কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করলেন, কেমনে কি করি? আমি তো ইচ্ছে করেই যাই না, আমি তো গাফলতি করে যাই না, আমি তো অবহেলা করে যাই নাই, আমার তো একটা ভুল হয়েছে, আমার তো মাফ চাওয়া দরকার। উনি নবীর কাছে গেলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি মসজিদ নববীর ঠিক মাঝখানে বসে আছেন। এই সাহাবী গিয়ে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে আস্তে করে বসে বলছেন, হুজুর মাফ চাইতে আসছি আপনার কাছে। রাসূল বললেন, কেন যাও নাই? গাফলতি করেছি, গড়িমসি করেছি, অবহেলা করেছি। রাসূল বললেন, ও কাব বিন মালিক, আর কে কে যায় নাই? হেলাল বিন উমাইয়া, আর কে কে যায় নাই? মুরারা বিন রাবিআ। মোট কয়জন হলো? রাসূল বলছেন, আর কে কে হুজুর আমার জানা নাই। আমার নবীজির সঙ্গে সঙ্গে বললেন, কাব বিন মালিক চলে যাও। আমার নবীজির সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি নোটিশ জারি করে দিলেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ইমার্জেন্সি নোটিশ জারি করে দাও, এই মদিনাবাসীকে জানিয়ে দাও, এই মদিনাবাসীর কোন মুসলমান যেন এই তিনটা ব্যক্তির সঙ্গে কোনো প্রকার কথাবার্তা না বলে, মুআমালা চলবে না, সম্পর্ক চলবে না, সালাম কালাম চলবে না, ব্যবসা চলবে না, নিষিদ্ধ, বয়কট করে দেওয়া হলো। এই সংবাদ যখন কাব বিন মালিকের কাছে চলে গেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই তার কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। দরজার কাছে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার দরজা খুলো। বউ দরজার কাছে এসে বলছে, স্বামী আমার দরজা খুলবো না কেন? অবশ্যই দরজা খুলবো, আপনি আমার স্বামী হন, আপনার ঘর আপনার বাড়ি, কিন্তু আমি এই দরজার সামনে খুলে দিয়ে পিছনের দরজা দিয়ে আমি নিজেই চলে যাব, কারণ যে ব্যক্তির বিরুদ্ধে নবী পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন তার সঙ্গে আমি স্বামী হলো আমার সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার নবীজির এই প্রিয় সাহাবী ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। বউ তোমার বের হয়ে চলে যাবে, ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। ঘরের দরজা থেকে তিনি আবার মুখটা ফিরায় নিয়ে বাইরের দিকে আসতেছিলেন। কলিজার টুকরা ফুটফুটে দুইটা বাচ্চা, 11 বছর 13 বছর ফুটফুটে বাচ্চা। এই বাচ্চাগুলোকে আদর করেন, প্রত্যেকদিন চুমা দান স্নেহ করেন। সেই দিন সন্তানগুলোকে ডাক দিয়ে বলছে, আমার দুলাল রে, আমার আদরের সন্তানগুলো এইদিকে আয়। সন্তান বলে, যাব না কেন? রাসূল বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক চোখের পানি মুছতে মুছতে বেকরার হয়ে গেলেন, সেজদা দিতে পাগলের মতো হয়ে গেলেন। হেলাল বিন উমাইয়ার কানে সংবাদ চলে গেছে। তিনি করলেন কি, ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন দড়ি কোথায়। শক্ত দড়ি হস্তে নিজের দুহাত বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই, কারণ যার বিরুদ্ধে অবরোধের ডাক দিয়েছেন, বয়কটের ডাক দিয়েছেন স্বয়ং রাসূল। চোখের পানি ফেলতে ফেলতে বেকরার হয়ে যাচ্ছেন কাব বিন মালিক। হেলাল বিন উমাইয়া, তাফসীরে এসেছে হেলাল বিন উমাইয়ার দুটো হাত এত লম্বা সময় বাঁধিয়ে রেখেছিলেন, তিনি নিজেই হাতের ওই জায়গা পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে শরীরটা শুকায় গিয়েছিল। প্রায় দীর্ঘদিন যখন চলে গেল, ওইদিকে মুরারা বিন রাবিয়ার কানে সংবাদ চলে গেছে, পাহাড়ি এলাকায় চলে গেছেন। সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দেন, রোনাজারি করেন, তওবা করেন। এই তিন ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে এক পর্যায়ে মঞ্জুর হয়ে গেছে, কিন্তু আমার নবীজি তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন। এখন একটা প্রশ্ন হলো, আপনাকে বলি ভাইয়েরা, যে যুদ্ধে রাসূল গিয়েছিলেন 30,000 সৈন্য নিয়ে, সেই যুদ্ধ কি সংগঠিত হয়েছিল? আসলে হয়েছিল না। আর সংখ্যা কি একেবারেই কম নাকি? কত হাজার যায় নাই? কয়জন? মাত্র 3 জন। মাত্র 3 জন গেল না, আবার ওই যুদ্ধ সেখানে সংগঠিত হলো না। কিন্তু আমার নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন, ঠিক আছে যেতে পারো না, এই যুদ্ধই তো হয় নাই, অথবা মাত্র এতগুলো সাহাবীর মধ্যে তোমরা 3 জন মাত্র যাও নাই, ছেড়ে দিলাম, মাফ করে দিন। কিন্তু ছাড়ছেন নাকি রাসূল? ছাড়েন নাই। কেন গেলে না? কেন তুমি গড়িমসি করলে? কেন তুমি অবহেলা করলে? এই চিন্তা মাথায় নিয়ে আমার নবীজি শক্ত অবস্থানে চলে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পর 40 দিন যখন পার হয়ে গেছে, আমার নবীর কাছে ওহী নাজিল হয়ে গেছে। নবীর কাছে ওহী নাজিল হলো, আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন সাহাবী যারা পিছনে ছিলেন, আপনি যদিও তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন
ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। অতএব ওই তিনজন সাহাবী যখন তওবা করে নিয়েছে, তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহি আয়াত নাজিল যখন হলো নবীর কাছে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আমার নবীর আনন্দ দেখে কে? আমার নবী চিৎকার মেরে বলছে, ওমর তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, আমার কাব বিন মালিকের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। আমার নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি খুশি হয়ে বলছেন, কাবকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। দরজার কাছে ওমর ফারুক বলছেন, কাব বিন মালিক তুমি বাড়িতে আসো নাকি, এইদিকে আসো। ভিতর থেকে বউ জবাব দেয়, যে লোকের খবর রাসূল রাখে না, সে লোকের খবর আমিও রাখি না। ওরে কাব বিন মালিকের স্ত্রী, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। কাব বিন মালিক যখন চলে গেছেন নবীর সামনে, আমার নবজি তাকে জড়ায়া ধরলেন। জড়িয়ে ধরে বলছে, কাব বিন মালিক, আমি তোরে মাফ করি নাই, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছেন না? আখিরাত কেন্দ্রিক কি চিন্তা তাদের ছিল, কি ঈমান তাদের ছিল। উনি খলিফা প্রধান ছিলেন, আবার তিনি দোকানদারও ছিলেন। খেলাফতের দায়িত্ব পালন করে নির্দিষ্ট সময় এসে তিনি তার দোকানে বসতেন, ব্যবসা করতেন। এটা হলো পরিবার চালানোর জন্য। কি চালানোর জন্য বলেন? পরিবার চালানোর জন্য। বসে আছেন, এক কাস্টমার এসে বলতেছে, খলিফা আবু বকর, আমার এই কাপড়টা কয়েক মাস আগে আমি কিনেছিলাম তোমার কাছ থেকে, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, ফেরত নিয়ে নিলেন। কাপড়টা ফেরত নিলেন, কাপড়টা ফেরত নিলেন, টাকাটা দিয়ে দিলেন, সব কমপ্লিট হয়ে গেল। কিন্তু যখন ওই লোকটা যখন চলে গেল, ওই কাস্টমার যখন চলে গেল, তার সামনে থেকে ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর যখন কান্নাকাটি করছিলেন, এমন সময় তার সঙ্গে থাকা কিছু দ্বীনি ভাইরা সবাই বলে ফেললেন, আমি আমাদের আমিরুল মুমিনিন, আপনি কান্নাকাটি করছেন কেন, কেন কাঁদতেছেন? সামান্য একটা কাপড় আপনার কাছে ফেরত দিয়ে গেছে, এই ফেরত দেওয়ার পরপরই আপনি কেঁদে ফেললেন, আপনি টাকা ফেরত দিলেন বলে কাঁদতেছেন নাকি? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমি এই জন্য কান্দি না, আমার কান্নার কারণ হলো, আমি এই জন্য কাঁদতেছি, আমি আবু বকর, তোমরা আমাকে প্রথম খলিফা বলো, তোমাদের কাছে আমার সম্মান বড়, কাপড়গুলো ফেরত দিয়ে গেছে, এই জন্য আমি কান্দি না, আমি কান্না করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হাসরের ময়দানে সবার মধ্য থেকে আমাকে একা ডাক দিয়ে বলবেন, আবু বকর এইদিকে আসো, আমার কাড়ালে নিয়ে যদি আমার আল্লাহ বলেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, এই যে তোমার সাদকা, এই যে তোমার রোজা, এই যে তোমার যাকাত, একটা ইবাদত, একটা কাজ আমার পছন্দ হয় নাই, আবু বকর আমি তোমাকে সব তোমার হাতে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমার সঙ্গে এমনটা আচরণ করে ফেলেন, আল্লাহ যদি আমার হাতে সমস্ত আমলনামাগুলো ফেরত দিয়ে দেন, আমি আবু বকর সেই দিন কোথায় যাব? এই জন্য আমি কাঁদি। কি পেরেশানি তাদের মধ্যে কাজ করেছে। খেলাফতের দায়িত্ব পালন করতেছেন প্রথম খলিফা, তার ঘরের সঙ্গে একটা ঘর লাগানো ছিল, সেই প্রতিবেশীর মূল মুরব্বী দুনিয়াতে বেঁচে নাই, বুড়ি একজন মহিলা ওই বাড়িতে ছিলেন, তার ছেলেও নাই, মেয়েও নাই। ওই বুড়ি মহিলা চোখে ভালো করে দেখেন না, কিচ্ছু রান্না বান্নাও করতে পারেন না, তারা কাছাকাছি কেউ নাই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রিবেলা ফজর নামাজের একটু আগ দিয়ে আবু বকর সিদ্দিক তার ঘরের মধ্যে ঢুকতেন, ঘরের মধ্যে ঢুকে কাপড় চোপড় ধুয়ে দিতেন, তার প্রয়োজনীয় কাজ কারবারগুলো সম্পাদন করে দিতেন। এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগ দিয়ে তার সকল কাজগুলো সম্পূর্ণ করে দিয়া মসজিদে নববীতে গিয়ে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন। আমার বন্ধুগণ, ওই মহিলার খেদমত করার জন্য কোন এক রাতের আধারে ওমর ফারুক চলে আসলেন। বলা হলো, ওমর কান্নাকাটি কেন করো, কি হয়েছে? তিনি সবাইকে বলে ফেললেন, শোনো, অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমি, মাঝে মাঝে আমি যে শাসনকর্তা, মাঝে মাঝে আমার কাছে কেমন যেন লাগে। আমি এত বড় একজন লিডার, আমি এত বড় একজন খলিফা, আমি এই জন্য ডুকরে ডুকরে কান্দি। আমার মনে হয় মাঝে মাঝে আমার মধ্যে অহংকার ঢুকে পড়ে, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাচ্ছি। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, শিশুর মতো ডুকরে ডুকরে কেঁদে আকাশের দিকে তাকায় দোয়া করতেছেন, আল্লাহ তাআলা শোনো, তোমার এই দুনিয়ায় যত বান্দা আছে, প্রত্যেকটা বান্দাকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে, যদি যে কোনো একটা বান্দাকে যদি জাহান্নামের ঘোষণা দিয়ে দাও,
আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ সব জান্নাতে চলে যাবে, জাহান্নামের তালিকায় তুমি একজন বান্দাকে যে রেখে দিয়েছো সেই বান্দার নাম মুনাফিকের তালিকা আছে এক সাহাবীর কাছে, আমার নবী দিয়েছেন। তার কাছে সকাল সন্ধ্যা মনে ফারুক যেতেন, গিয়ে বলতেন হুযায়ফা দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা কয় নম্বরে আছে। কি দুনিয়া নিয়ে তারা, আখিরাতকে নিয়ে তারা পেরেশান ছিলেন, দুনিয়াকে তারা তুচ্ছ করেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই তো শুনেছেন। সবাই কয় নাম্বার খলিফা বলুন, আসতে বলবেন না কয় নাম্বার খলিফা? 1 নাম্বার খলিফা তিনি ছিলেন। আমার বন্ধুগণ, যখন তার খেলাফত আমল চলছিল, তিনি মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য যেতেন। এক রাতে তিনি বের হয়েছেন খালি পায়ে হেঁটে, বের হয়েছেন খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে তিনি ধরা পড়ে গেছেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরের রাস্তায় আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যাবেন। আপনি জুতা কেন পড়ছেন না এত গভীর রাত্রিতে? আপনি কেন খালি পায়ে চলতেছেন এই জনপদে? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, আল্লাহর নামের কসম করে বলি, আমার পায়ে যদি কোনো খরম জুতা পায়ে দিয়ে হাঁটি, এই খরম জুতার আঘাতে আর ওই সাইডে পাথরের আঘাতে যে আওয়াজ হবে, সেই আওয়াজটা যদি বেশি বড় হয়ে যায়, এই গভীর রাত্রে কোনো আল্লাহর বান্দার কানে যদি এই জুতা হাঁটার আওয়াজ যদি কানে চলে যায়, যদি তার ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন ওই নাগরিকের ঘুম কেন নষ্ট হলো, তার জন্য আমাকে কাশ্মীর কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আর এখনকার আতিপাতি নেতা একটু শোডাউন করে, সামনে 50 পিছনে 50 হোন্ডা মোটর সাইকেল নিয়ে স্লোগান দিয়ে দিয়ে আসতেছে। এমন শিক্ষা ইসলাম শিখায় নাই, ঠিক কিনা? আল্লাহর যারা বান্দা তারা কি অহংকারী হয় না বিনয়ী হয়? অহংকারী হয় না বিনয়ী হয়? ক্ষমতার দম্ভ আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? যেই অহংকারী হবে সে কোথায় যাবে? জাহান্নামে। আর বিনয়ী বান্দারা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলুন আল্লাহু আকবার। বিনয়ী বান্দা কারা? জমিনে যারা অহংকার প্রদর্শন না করে, বিনয়ী হয়ে যারা চলে, অত্যন্ত ভদ্রচিত হয়ে যারা চলে, তারাই হলো আল্লাহর বিনয়ী বান্দা। জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক না করে, এটাই হলো আল্লাহর বিনয়ী বান্দা। এবং রাত যখন হয়ে যায়, সব বান্দা ঘুমের ভিতরে থাকে, আর আল্লাহর পছন্দের বান্দা যারা, তারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে। ও বান্দা, তুমি যদি কান্নার মতো কাঁদতে পারো, চোখের পানি যদি 1 ফোঁটা আল্লাহর ভয়ে ফেলতে পারো, তুমি কি জানো 7টা জাহান্নাম, 1টা 2টা নয়, 7টা জাহান্নামের আগুন নিভায় দেবে তোমার চোখের পানি। কারণ যে চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদবে, সেই পানি, সেই চোখ কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, সবাইকে আমি ক্ষমা করব না। 5 জনকে ক্ষমা করব। কয়জনকে বলেন? 5 জনকে ক্ষমা। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা নাই তো? যারা ফিরে আসে, আল্লাহু আকবার বলেন। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আমরা ফিরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ।